কান্দো না বোন, কান্দো না। মিছিলে গিয়ে তোমার ছেলে মরে নাই, শহীদ হয়েছে, সরাসরি বেহেশত। কান্দো না বোন, কান্দো না। তোমার লিঙ্কনের রক্ত বৃথা যেতে দেব না। এই ধরো 5,000 টাকা, মিলাদ পড়াইয়া দিও। ভাই সব, যারা লিঙ্কনের বোম মাইরা মেরে ফেলেছে তাদের গ্রেফতার না করা পর্যন্ত লিঙ্কনের লাশ নিয়ে আমরা মিটিং করব, মিছিল করব, আন্দোলন আরো জোরদার করব। তাই সেই আন্দোলনকে জোরদার করার জন্য লিঙ্কনের লাশ নিয়ে গেলাম। ওই লাশ উঠা। লাশ আবার করে দিয়ে যাবো সব। মা, আমি লিঙ্কনের মিছিল থেকে ফিরে আনতে পারি নাই মা, ফিরে আনতে পারি নাই মা, ফিরে আনতে পারি না মা, ফিরে আনতে পারি নাই মা। জিন্দা মানুষের দাম 50 টাকা, মরা মানুষের দাম 5,000 টাকা। তোর ভাইয়ের লাশের দাম 5,000 টাকা। তুই 50 টাকার জন্য আমার লিঙ্কনকে মিছিলে নিয়ে গেছিস, আমি তোকে 5,000 টাকা দিলাম। এই নে, এই নে, এই নে, আমার লিঙ্কনকে ফিরিয়ে এনে দে, আমার লিঙ্কনকে ফিরিয়ে এনে দে, ফিরিয়ে এনে দে। আমার ভাই লাশটা ব্যবসা, আমি কাউরে ছাড়ুন না, আমি কাউরে ছাড়ুন না। কুত্তার বাচ্চা, জায়গা মতো মিছিলটা পাইলাম, সুযোগ মতো বোমটা মারলাম। দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া বলছি। মতো বোমা মারানোর লগে লগে একটা পড়ে গেল। কুত্তা বাচ্চা, এই দাঁড়া কোথাতে? মারে মারবো। 5 লক্ষ টাকা দেবো তোকে? হ্যাঁ, 5 লাখ টাকা। কারণ ও প্লাস পার্টির সাথে সমঝোতা কইরা আপনি কামাইছেন 50 লাখ টাকা। 50 লাখ টাকা থেকে 5 লাখ টাকা চাইছি, এটা আবার বেশি চাইলাম কই? মির্জা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি দেখছেন কি? টাকা না দিলে সব ফাঁস করে দিব। মির্জা, তুই জানিস না আমি ইচ্ছা করলে তোর দল থেকে বহিষ্কার করতে পারি। আমিও ইচ্ছা করলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। কি? ওই কুত্তা বাচ্চা গেলি কই? আমি তোর কোন করে ভালামু? এই ছেলে, দাঁড়াও 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 দাঁড়াও, কি হয়েছে আমাকে খুলে বলো। জানেন না স্যার, ওই লোকটা বোম মারা আমার ভাই লিঙ্কনটা মাইরা ফেলাইছে। আমি ওরা কোন করে ভালামু? হ্যাঁ, মারবা, 100 বার মারবা, 1000 বার মারবা, কিন্তু মানুষ মারলে যে ফাঁসি হয় সেটা তুমি জানো? জেল ফাঁস যাওয়ার হইব। আমার ভাইয়ের যে মারছে তারা আমি ছাড়ুম না। তয় পিস্তল এইভাবে ধরে না, এইভাবে রক্ষা নেই, কদমালির তো রক্ষা নেই, খবর আছে।
থেকে আমি পুলিশের গন্ধ পাওয়া যায়। মির্জা পুলিশ। ইন্সপেক্টর সাহেব, আপনি কিছু দেখেছেন? হ্যাঁ দেখেছি, কি দেখেছেন? টাকা। আচ্ছা, খুনটা করেছে কে? কেন? ওই পিচ্ছি। না, বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই। এই বেটা, টাকায় কথা বলে, টাকায় বলে তুই খুন করেছিস। আপনি টাকা চিনেছেন, আপনার জীবনে উন্নতি হবে, আপনি লিফটের মতো উপরে উঠে যাবেন। এই নেন টাকা। দোকান 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 দোকান। পক্ষে থাকলে বান্ডেল বান্ডেল টাকা পাবেন, আর বিপক্ষে গেলে ফকির হবেন। বলেন কোনটা চান? টাকা চাই, টাকা। তাহলে কার্যক্রম শুরু করিয়া দিন। এই বেটা বল, বল তুই খুন করেছিস। বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই, ওই লোকটা খুন করছে। টাকা বল, বল তুই খুন করেছিস। বল। আয় বেটা, বল তুই খুন করেছিস। না, আমি খুন করি নাই। বল তুই খুন করেছিস। না, আমি খুন করি নাই। বল তুই খুন করছস। না, আপনি খুন করছেন। আরে বেটা, স্বয়ং ইন্সপেক্টর সাহেব কইতেছে তুই খুন করছস। না, আমি খুন করি নাই। করস নাই? না। হ্যাঁ? এই বেটা চল, তোর বিচার হবে, তোর ফাঁসি হবে, তোকে আদালতে দাঁড় করাবো। চল আসি, আচ্ছা, আবার দেখা হবে। নেতা হলে সম্মানও পাওয়া যায়, টাকাও পাওয়া যায়। টাকাও পাইলা, নেতা হইলা। উপযুক্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি মতিউর রহমান ওরফে বিপ্লব কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের পিস্তল ছিনিয়ে নেয়া এবং জননেতার আদি। অতএব এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। তুই কাঁদছিস কেন? তোর কণ্ঠে কিসের আওয়াজ? বিদ্রোহের না পরাজয়ের? তুই কবে মিছিলে যাবি? কবে লাশ হয়ে ফিরে আসবি? বল, কবে লাশ হয়ে ফিরে আসবি? হায় রে মিছিল, হায় রে মিটিং, হায় রে